বাণিজ্য যুদ্ধ সে তো পুরনো খবর। এখনকার লড়াই অনেক বেশি সূক্ষ্ম, অদৃশ্য কৌশলে ভরপুর। একদিকে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে তীব্র কৌশলগত প্রতিযোগিতা, এর মধ্যেই এবার আবার মার্কিনীদের অভিযোগ ইয়েমেনি হুতিদের হামলার পেছনে রয়েছে নাকি এক চীনা স্যাটেলাইট কোম্পানি। এতদিন ট্রাম্পের দেশের পক্ষ থেকে বলা হতো মধ্যপ্রাচ্যে ছায়াযুদ্ধ করছে ইরান, এখন কি শুরু হলো চীনের পালা? মাসখানেক আগে চীন, ইরান, রাশিয়ারও বৈঠক হয়, অর্থাৎ খেলা জমে পুরো ক্ষীর। তবে কি এটাই নতুন যুগের ছায়াযুদ্ধ? আঞ্চলিক সীমার বাইরে ছড়িয়ে যাওয়া এমন এক সংঘাত যেখানে অস্ত্র নয়, কাজ করছে স্যাটেলাইট আর ডেটা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দাবি, চীনের চ্যাংগুং স্যাটেলাইট টেকনোলজি কোম্পানি হুতিদের উচ্চ রেজুলেশনের স্যাটেলাইট ছবি দিচ্ছে, যা তারা ব্যবহার করছে লক্ষ্য নির্ধারণে। এর ফলে রেড সি ও গালফ অব এডেনের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে ঝুঁকি বাড়ছে। 2023 সালে রাশিয়ার সঙ্গে তথ্য ভাগাভাগির অভিযোগে এই একটি কোম্পানিকে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও এই অভিযোগের সঙ্গে একমত নয় চীন, দেশটির দাবি বরাবরই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে রয়েছে তারা। এদিকে হুতিদের হামলার কারণে সুয়েজ ক্যানাল ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য পথ বিপর্যস্ত। অনেক শিপিং কোম্পানি এখন দীর্ঘ পথে ঘুরে যাচ্ছে বলে বারবার অভিযোগ জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে রাস ইসা ফুয়েল পোর্টে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে তারা। উদ্দেশ্য হুতিদের অর্থনৈতিক উৎস দুর্বল করা। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্য পরিষ্কার, যতদিন হুমকি থাকবে ততদিন সুনির্দিষ্ট প্রতিরক্ষা পদক্ষেপ চালু থাকবে। চীন ও ইরানের মধ্যে 2021 সালের 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি ছিল শুধু অর্থনৈতিক বিনিয়োগ নয়, তার অংশ ছিল নিরাপত্তা সহযোগিতা ও তথ্য প্রযুক্তির ভাগাভাগি। বিশ্লেষকদের ধারণা, এই চুক্তির ভিত্তিতে চীন এখন হয়তো ইরানের মধ্যস্থতায় পরোক্ষভাবে হলেও হুতিদের পাশে দাঁড়াচ্ছে। চীন সরাসরি যুদ্ধ করছে না, তবে স্যাটেলাইট নজরদারি, ডেটা শেয়ারিং ও কৌশলগত সহায়তা দিয়ে আঞ্চলিক দৃশ্যপট বদলে যাচ্ছে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। ইয়েমেনের হুতি বাহিনী কিন্তু প্রথম থেকেই ইরানের সহায়তার কথা অস্বীকার করে আসছে। 2023 সালে গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের থেকেই তারা দাবি করে আসছে যে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতেই তাদের আজকের এই অবস্থান। সরাসরি সহায়তা না থাকলেও হুতিদেরকে সমর্থন যে দিচ্ছে ইরান, চীন, তা নিয়ে তেমন কোনো সন্দেহ নেই সমরবিদদের। ফলে ক্রমেই হুতিরা একটি স্ট্র্যাটেজিক প্রক্সি ফোর্স হয়ে উঠছে বলে ধারণা তাদের। ফলে চীন, ইরান ও ইয়েমেন একটি ছায়া জোটে পরিণত হচ্ছে কিনা, এটি এই মুহূর্তে বিশ্ব রাজনীতির হট টপিক। এই দ্বন্দ্ব কি শেষ পর্যন্ত একটি নতুন কোল্ড ওয়ারের সূচনা করবে? কিন্তু তারপর প্রযুক্তির এই নতুন কূটনীতি বিশ্ব রাজনীতিকে কোথায় নিয়ে যাবে, সে প্রশ্ন সবার মনে।